বাজারে যাব ব্যাগ নিতেছিলাম ওই মুহূর্তে আর কি এরকম কাঁপনি মানে আশ্চর্যই আমার জীবনে ৬০ বছর আমি এরকম দেখিনি। ঠিক আছে, এরকম ভূমিকম্প দেখিনি। এখানে ৩ জন নিহত হলো। আমি আবার এখানে আসলাম, আইসা শুনলাম যে ৩ জনের ভ্যান গাড়ি দিয়ে লিয়ে গেলাম। রেলিংয়ে না, ওইদিকে তো রেলিংই ওই রেলিং এর আগেও একটা পড়ছিল ওইদিকে। পুরান ঢাকা তো সবই মনে করেন একটু পুরানো বিল্ডিং, কিছু নতুন, বেশিরভাগই পুরানা। এই জন্য সবারই ভয় যে কখনো যদি ভূমিকম্প হয় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এরকম আশঙ্কা অনেক। তো আল্লাহ বাঁচাই দিয়েছে যে অল্পের মধ্যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই। যদি বড় ধরনের হয় অনেক লোক আহত হবে, মারা যাবে। বিল্ডিংয়ের রেলিংগুলো তো মনে করেন সবাই তো এলাকার লোক, সবাই তো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে না। সবাই তো আর্থিক অবস্থা এরকম না, কোনো রকম চলে, কোনো রকম চলতেছে। আল্লাহ পাক এভাবে চালাইতেছে। নিহত তো হয়েছে, ভয় তো সবারই লাগে। এখন মনে হয় আমিও হইতে পারতাম, আল্লাহ আমাকে বাঁচাই দিছে। এরকম যাদের হয়েছে তাদের তো অনেক, যাদের বাপ ভাই ছোট বোন অনেকজনই মারা গেছে শুনলাম আর কি। ফ্লোরে দাঁড়িয়েছিলাম, তো এই অবস্থা হচ্ছে 5.2 অধিক হতে পারে এই ভূমিকম্পটা। তো এই অবস্থায় আমাদের উচিত হচ্ছে শক্ত কোনো টেবিল বা পিলারের কাছাকাছি অবস্থায় থাকা, কারণ হচ্ছে মধ্যবর্তী এলাকাটা হচ্ছে ভেঙে পড়ার সম্ভাবনা বেশি। আমাদের বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো উপদেশটা হবে যে দৌড়াদৌড়ি না করা, কারণ ভূমিকম্প হচ্ছে এটা করে আগাম খবর পাওয়া যায় না। তো এর জন্য আমাদের উচিত হচ্ছে কোনো একটা নিরাপদ আশ্রয় দেওয়া এবং হচ্ছে আমাদের বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নেওয়া। ভয় পেলে তো আর হবে না, আমাদের ভয় পেলে হচ্ছে আমাদের মাইন্ডসেটটা আরও কম কাজ করে। তাই হচ্ছে আমাদের ভয় না পেয়ে সবসময় নিরাপদ স্থানে থাকার চেষ্টা করতে হবে।